আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেকে স্বাগত। আমি কিছু সিএইচও এবং সিবিটি রিলেটেড কিছু বিষয় তোমাদের সামনে আজকে জাস্ট বলার জন্য এই ভিডিওটা করা। খুব সংক্ষেপে সেটা আমি বলবো। প্রথম কথা, সিএইচও রিলেটেড তোমাদের যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, যে আহ, নতুন করে সংশোধিত বিষয়গুলো আসে, যে 2021-এ পরে পাস আউট তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট অলরেডি বলে দিয়েছে। আমি আরেকটা স্ক্রিনে দেখাচ্ছি। সেটা ঠিক বুঝলাম না। এটা একটা ডিস্ট্রিক্টের সিএইচও রিক্রুটমেন্ট এখনও চলছে, মানে অ্যাপ্লিকেশান। সেখানে 2021 একটু 2025 লেখা আছে। বিষয়টা ক্লিয়ার নয়। তোমরা যদি সেখানে ঢোকো তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটদের বলবো, যারা বাইরের স্টেট থেকে করে আসছো জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট, ওয়েস্ট বেঙ্গল থেকে তো যারা আছো তারা তো করতে পারবেই। বাইরের স্টেট থেকে যারা মানে আছো, যদি এখনও ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান করে না থাকো, তাহলে এখন অনেক ডিস্ট্রিক্টের হচ্ছে, তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছো তাদের তো কোনো সমস্যা নেই, প্রিপারেশান তোমরা নেবে। ঠিক আছে, কারণ সময় তো বেশি দিন পাওয়া যাবে না। সিবিটি আছে প্লাস সিএইচও এই এক্সামগুলো একসাথেই প্রিপারেশান নিতে হবে। তো আমি সেই জিনিসটাই তোমাদের বার্তা দিতে চাই যে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করবে। ঠিক আছে, এবার তারপরে যদি ভেরিফিকেশানে তারা কি এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা যদি ভেরি করে, কারণ এক দুটো ডিস্ট্রিক্টে মানে এই কারেকশান করা হলো বিষয়টা, অন্যান্য ডিস্ট্রিক্টে তো এখন কিছু বলেনি, ঠিক না? এবার তাহলে যেমন দক্ষিণ দিনাজপুরে যেটা শোনা আছে, আগেও বলেছিলাম যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, অর্থাৎ বাইরের স্টেট থেকে যারা আসে তাদেরকে অ্যালাউ করেনি। হ্যাঁ, বাইরের স্টেট থেকে যারা জিএনএম বা বিএসসি পাস আউট, তো সেটা অ্যালাউ করেনি। এবার বাঁকুড়ার ক্ষেত্রে সম্ভবত ওরা ভেরিফিকেশান না করেই সম্ভবত লিস্ট দিয়েছে এক্সামের, কি বলে, অ্যাপ্লিকেশান আইডিটা দিয়েছে, সেই অনুযায়ী তাদের সেন্টারও অলরেডি পাবলিশ হয়ে গেছে। 3টা সেন্টারে সম্ভবত হচ্ছে তাদের। তো এরকম বাঁকুড়া আছে, তারপর হচ্ছে বীরভূমের ক্ষেত্রে এখনও বোধহয় সম্ভবত পাবলিশড হয়নি সে বিষয়টা। তো এই যে বিষয়গুলো আছে, তোমরা মোট কথা প্রত্যেকেই অ্যাপ্লাই করবে। পাস আউট হলেই তোমরা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বিষয়গুলো ভেরি করে, কারণ আমিও একদম সঠিকভাবে বলতে পারছি না যে কোন ডিস্ট্রিক্টে কী নিয়ম আসতে চলেছে। কি সব ডিস্ট্রিক্টে কি একই নিয়ম, না আলাদা আলাদা, এটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, একটা ডিস্ট্রিক্ট দিচ্ছে তো অন্য ডিস্ট্রিক্টগুলো কোনো খবর নেই। তো এবার যদি সব ডিস্ট্রিক্টে একই হয়, তাহলে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ ইস্যু করলেই হয়ে যায়। তো ওই জন্য বিষয়টা একটু মানে কীরকম লাগছে, আমিও ঠিক বলতে পারছি না যে কারা অ্যাপ্লিকেবল, মানে এলিজিবল হবে এই সিএইচও বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে কারা বাদ যাবে, এই বিষয়টা একদমই ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। কারণ যেহেতু হেলথ ডিপার্টমেন্ট টোটাল দায়িত্বটা দিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ সমিতিতে, ঠিক আছে, তাদের উপর টোটাল দায়িত্ব এক্সাম কন্ডাক্ট করা থেকে, ইন্টারভিউ প্রসেস থেকে সিলেকশন প্রসেসটা তারাই কন্ডাক্ট করবে। ঠিক আছে, এবার তোমাদের সিভিটির ক্ষেত্রে আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যদি এমন কোনো ক্যান্ডিডেট জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে তোমরা থাকো, তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়েছে, ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা লাস্টবার একটা কি ডব্লিউবিএইচআরবির অফিসে তোমরা একটু যাবে। ঠিক আছে, কারণ একজন ক্যান্ডিডেট তার এই যে প্রিপারেশান এবং পরীক্ষার কিছুদিন আগে যদি তার ক্যান্ডিডেটটা বাতিল হয়, তো তাহলে সে তার কি মানসিক অবস্থা সৃষ্টি হবে, আশা করি সবাই সেটা অনুমান বা আন্দাজ করতে পারছো। ঠিক আছে, তো আমি চাইবো তোমরা ডব্লিউবিএইচআরবির অফিসে যাবে, এবং আমার সাথে অলরেডি একজন ক্যান্ডিডেটের কথা হয়েছে, সে আগামী পরশু দিন যাচ্ছে। তো তোমাদেরও যদি কেউ তোমরা এরকম থাকো, তাহলে অবশ্যই তোমরাও তাহলে আগামী পরশু দিনে একসাথেই যাও। হ্যাঁ, দরকার পড়লে এরকম যদি সেম কেস থাকে যে ক্যান্ডিডেচার বাতিল হয়েছে, সেটা তোমাদের সার্টিফিকেট রিলেটেড, অর্থাৎ সার্টিফিকেট রিলেটেড বলতে ক্যাটাগরি সার্টিফিকেটের কথা বলছি। হ্যাঁ, এরকম কোনো ইস্যু দেখানোর ফলে তোমাদের রিজেক্ট করা হয়েছে ক্যান্ডিডেচার, বা সামান্য কোনো ভুল, ঠিক আছে, তার জন্য বাতিল হয়েছে। এবার মানে জটিল ঘটনা হলে সেটা আমি তাদেরকে বলছি না। তো সেগুলো সংশোধন করার যদি, মানে মোট কথা যদি করার একটু চেষ্টা করা হয়, যে অফিসে যাওয়া হয়, একমাত্র অফিস থেকেই তা ওনাদেরকে রিকোয়েস্ট করলে, বা সেক্রেটারি স্যার হন বা চেয়ারম্যান স্যারের সাথে একটু কথা বলে তোমরা কিন্তু বিষয়টা একটু মানে বিষয়টা দেখতে পারো, যদি তারা
অ্যাপ্রুভ করে তোমাদের ক্যান্ডিডেচার, ঠিক আছে? যাদের যেমন ওবিসি এরিয়া ইউআর হয়ে গেল এবং অন্য ক্যাটাগরি কিছু আছে ওদের সার্টিফিকেট ইনভ্যালিড, তাহলে ওদেরকে ইউআর করা উচিত, কিন্তু ক্যান্ডিডেটটা টোটালি বাতিল করে দিয়েছে। তো বিষয়টা খুবই আমারও যেমন এই বিষয়গুলো মানে ঠিকভাবে নিতে পারি না, কারণ হচ্ছে একজন ক্যান্ডিডেটের যদি ওবিসি যারা ইনভ্যালিড সার্টিফিকেটের জন্য বাতিল হয়েছে তাদের ইউআরএ কনভার্ট হলো, তাহলে তার কেন হলো না? এই যে বিষয়গুলো, বৈষম্যগুলো ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে হচ্ছে, বা ওবিসি কেন যে ভ্যালিডেশনের বিষয়টা নিয়ে ঝামেলা হলো, যাই হোক, এই বিষয়গুলো তোমাদের আমি সেই বিষয়গুলো বলেছিলাম অনেক আগেই। তো এই বিষয়গুলো নজরে রাখবে। আর সিবিটির ক্ষেত্রে যারা বেসিক, পোস্ট বেসিকের সেন্টার তোমাদের অনেকেরই শুনেছি যে অনেক দূরে নাকি পড়ছে। কাছাকাছি সেন্টার যদি থাকে তাহলে সেটাতে না দিয়ে যদি দূরে দেয় তাহলে এটাও একটা হ্যারাসমেন্ট, ঠিক আছে? পরীক্ষার দিনেও ক্যান্ডিডেটদের হ্যারাসমেন্ট করা এরকম করে ঠিক না, যদি এরকম কোনো ঘটনা ঘটে। দেখা গেলো আমার বাড়ি এক জায়গায়, আমার পাশায় দেখা গেলো 1 ঘন্টার রাস্তার মধ্যে একটা সিবিটি সেন্টার আছে এবং সেখানে অলরেডি অনেক ক্যান্ডিডেটের সেন্টার পড়েছে, বাট আমার বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমারটা আরও পড়ে গেছে 4 ঘন্টা দূরত্বে বাড়ি থেকে। তাহলে স্বাভাবিকভাবে এটাকে এক প্রকার মানে বঞ্চনাও বলা যায়, বা হ্যারাসমেন্টও আমি বেশি বলবো। তো যদি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে তো ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে সেই বিষয়টা একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়, তাদের যে সিলেকশনটা সিবিটি সেন্টার। তো এবার আর বিষয় হচ্ছে, সব থেকে আমি যেমন এই বিষয়টা আগেই বলেছিলাম তোমাদের, সিবিটি সেন্টার চুজ করতে দেওয়া সব ক্ষেত্রে সব এক্সামের নিয়ম সেটা থাকছে। আমি তোমাদের এই যে হল টিকিটটা যে বিষয়টা বলি, যে হল টিকিটে তোমাদের কিন্তু ডিটেলসগুলো দেওয়া থাকে, আর পাসওয়ার্ডটা ওখানে কিন্তু বলা আছে তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক আছে? আহ, কারণ যে পাসওয়ার্ডটা ওরা বলে দিয়েছে যেটা হবে, সে ডেট অফ বার্থ, যে রেজিস্ট্রেশনটা দিতে হবে, ডেট অফ বার্থ পাসওয়ার্ড হিসেবে ইউজ হবে, এবং ডেট অফ বার্থের ফরম্যাটটা কীভাবে হবে সেটাও কিন্তু সেখানে বলা আছে। হ্যাঁ, ডিডি, তারপর MM YY YY এরকম, মানে তোমাকে ওই স্ল্যাশ স্ল্যাশ কিছু দিতে হবে না, হ্যাঁ এরকম করে কিছু দিতে হবে না, যদি যখন তোমরা এক্সামে আর কি বসবে আর কি, এক্সাম দেবে, তো সেটা তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক আছে? মিনিমাম 8টা ক্যারেক্টারের হবে, সেটা হচ্ছে অ্যালফাবেট, তোমার ক্যাপিটাল অ্যালফাবেট একটা দেবে, নামের প্রথম অক্ষর দিয়ে প্রথম যে অ্যালফাবেটটা সেটা দিলে ক্যাপিটালে, তারপরে একটা স্মল লেটারে যে কোনো একটা দিলে, তারপর @ বা হ্যাশ বিভিন্ন ধরনের দিয়ে, তারপর নিউমেরিকে আসবে 1 2 3, এগুলো মোট কথা দিয়ে একটু সাজিয়ে নিয়ে মনে রাখবে বা লিখে রাখবে, সেই পাসওয়ার্ডটা তোমরা সেখানে পুট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল বিষয়। তা আর তোমাদের নেগেটিভ মার্কিং আছে সে বিষয়ে তোমাদের ডেমো ক্লাসটা একবার, ডেমো যে ভিডিওটা দিয়েছে অফিসিয়ালি সেটা দেখে নেবে। আর তোমাদের সিএইচওর ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং আছে, সেটা ভালো করে মনে রাখবে। যে জেলার এই যে সামনে এক্সামগুলো হবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আগে কোশ্চেন পেপারে দেখবে যে নেগেটিভ মার্কিং আছে কি নেই, যদি থাকে তাহলে সাবধানে কিন্তু এক্সামটা দেবে। অনেকে বলেছিল স্যার কীরকম যে কার্ড আপ বা এই বিষয়ে, দেখো কার্ড আপ বিষয়ে এই মুহূর্তে জিনিসগুলো বলছি না, কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং যেহেতু আছে, তোমরা ধরে নেবে নেগেটিভ মার্কিং থাকলে মিনিমাম 50% মার্কস তোমাদের ক্যারি করতে হবে, ঠিক আছে? এবার তোমার তো এই সিবিটি স্টাইলই হচ্ছে, যেটা রামপুরহাটে দেখলাম যে 50টা কোশ্চেন 2 নম্বরে, টোটাল 100-র মধ্যে হচ্ছে, তাহলে 100-র মধ্যে এবার তো আমাদের তো কাউন্ট হবে 85, আউট অফ 85, তো আউট অফ 85-এ কত হচ্ছে তুমি যেটা পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। মোট কথা 50% মিনিমাম আমি একটা ধরে নিলাম যে তোমাকে পেতে হবে, কারণ নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে কাট অফটা যে একেবারে হাই যে সেটা কিন্তু নয়, অনেক কোশ্চেন ভুল হয়ে গেলে সেটা নেগেটিভ মার্কিং তখন হয়, এবং অটোমেটিক তখন কিন্তু তাদের স্কোরটা কমে যায়। তো সেক্ষেত্রে আমি বলছি, আমি এবার এই বিষয়গুলো মোটামুটি কিছু ডিস্ট্রিক্টে এক্সাম হয়ে যাক, হ্যাঁ, তারপরে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আর হ্যাঁ, একজন বলেছিল আমাকে পার্সোনালি, যদিও হোয়াটসঅ্যাপে বলেছিল যে স্যার যে আপনার ঘরে গাছ নেই, হ্যাঁ গাছেই, হ্যাঁ এদিকে আবার আমার যেমন মোট কথা এখন তো মানে বাইরে বেরোলে, হ্যাঁ কি বলে, বাতাস দূষিত যাকে বলা হয়, তাই ঘরেও যাতে মানে সেই অক্সিজেনটা মানে একদম ভালো পাওয়া যায়, তার জন্য এই গাছটা আমাদের বারান্দায় অনেক গাছ রয়েছে। আমি হয়তো একদিন সেটা বলেছিলাম বা দেখিয়েছিলাম। তো অবশ্যই গাছ আমাদের প্রাণ, হ্যাঁ মানে গাছের জন্যই আমরা বেঁচে আছি, তাই তো? মানে অক্সিজেনটা তো আমরা মেনলি তাদের থেকেই পাই।
তো এবার এই অ্যারিকেবামের অনেকটা কিন্তু এর ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে অনেক কিন্তু এর উপকার আছে, ঠিক আছে? তো তোমরাও চাইলে এই অ্যারিকেবাম নিয়ে এসে এসব ঘরে ইয়ে করতে পারো। আমার আরও ঘরে অনেক দিকে অনেক গাছ আছে, আমি সেগুলো দেখাচ্ছি না। অবশ্যই যাদের এই গার্ডেনিংয়ের বা এই ইনডোর প্ল্যানের বিষয়ে মানে তোমাদের ইন্টারেস্ট আছে, অবশ্যই তোমরা তো করতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়গুলোই তোমাদের বলা, ঠিক আছে? অবশ্যই সকলে ভালো থাকবে, প্রিপারেশান জোর কদমে নাও, সময় কিন্তু একদমই নেই বলতে গেলে, ঠিক আছে? আর অবশ্যই হ্যাঁ, সিএইচওর ক্ষেত্রে প্রাথমিক বিষয়গুলো একটু ভালো করে তোমরা দেখবে। পাশাপাশি জিকে কিছু একটা থাকবে, যদিও সেগুলো কমন থাকে। এবার ডিস্ট্রিক্টে সেটা ভেরি করতে পারে, সেদিকটাও একটু খেয়াল রাখবে, ঠিক আছে?